দেখো না, আজকে সকাল সকাল মাঠে চলে যাচ্ছি। কেন মাঠে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটাই তো, আমাদের ছাগল দুটোর জন্য ঘাস আনতে যাচ্ছি। এত সকাল করেই বা যাচ্ছি কেন কি বলো তো, আজকে আমি পাটুলি বাড়ি যাব, সেই কারণে ছাগল দুটো থাকবে, ছাগল দুটোর খাবার আনতে যাচ্ছি। এবার ঘাস না এনে দিলে খাবে কি, সেই কারণে মাঠে সকাল করেই চলে গেলাম। বাসি কাজটা কোনো রকম সেরেই মাঠে চলে গেছিলাম ঘাস আনতে। তারপর মাঠ থেকে ঘাস এনে নিয়ে চলে আসলাম বাড়িতে। দেখো না, অত সকালে যে অত গরম করবে আমি কি করে বুঝবো। দেখো, আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা গরম করছিল। কেন বলবো, কলা বাগানের ভিতরে ঘাস কাটছিলাম তো, ওই জন্য আরও গুপ্তানি একটা গরম করছিল, সেই কারণে সব ঘামে ভিজে গেছিলাম। তা ছাগল দুটোর জন্য ঘাস আনতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে। এবার তাতে করে স্নান টান করে নেবো, স্নান টান করে আবার পুজো টুজো দেবো, তারপর রেডি হব। কেননা রেডি না হলে, তাড়াতাড়ি না যেতে পারলে ওখানে গিয়ে রান্না টান্না করতে হবে, সেই কারণে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এখন বাজে ছটা, সাড়ে ছটা হবে। এরম টাইমে আমি ঘাস নিয়ে চলে এসেছি। তারপর কি বলতো, ঘাসগুলো ঢেলে দিলাম, ব্যাগের মধ্যে থাকবে, নষ্ট হয়ে যাবে, খেতে পাবে না ছাগলে। এমনি গরমে একটা সেই চাপা গন্ধ চলে আসছে, সেই কারণে ঢেলে রাখলাম। তোমাদের দাদাভাই কলার পাতাও এনে দিয়েছিল, সঙ্গে কলার পাতাটা নিয়ে আসতে বললাম, যেহেতু থাকবো না বলতে বেশি দিন লাগবো না তা নয়। এবার চিকুর আজকে আবার চা খেতে একটু দেরি হয়ে গেছে, ওই কারণে চিকু দেখো কেমন লাফঝাপ করছে। ওকে তো সকালবেলা উঠে চা করে দেওয়া হয়, চায়ের নেশাটা ওর আছে, সেই কারণে লাফঝাপ দিচ্ছিল। তারপর আমি আবার স্নান টান সেরে সব কিছু করে চা করলাম। চা বিস্কুট ওকে যেরমভাবে দিই সেইভাবে দিয়ে দিলাম। আজকে চিকুকে, আমার গপু সোনাকে কাউকেই পাটুলি নিয়ে যাব না, কেননা আমি যাওয়া আসা করব, সেই কারণে। ওদের ঘরে নিয়ে গেলে একবার গুছিয়ে নিয়ে যাও, আবার নিয়ে আসো। যারা এরমভাবে যাওয়া আসো তারা অবশ্যই বুঝতে পারবে কতটা কষ্টকারক। আর এবার বাড়িতে রেখে গেলে কে দেখবে, আমার যায় মেয়ে ওরাই দেখবে। তা দেখো, আমি পাটুলি বাড়ি চলে এসেছি, ওখানে আর কোনো ভিডিও করতে পারিনি, কেন টোটোয় এসেছি। আবার রেডি হওয়ার ওই ভিডিওগুলো করার মতো সময় পাইনি। যাই হোক, বাড়ি এসে রান্না টান্না বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। রান্না টান্না হয়ে গেল, ভাত বাড়ছিলাম সবার জলখাওয়ার বেলাটার দিয়ে। এদিকে তোমাদের দাদা ভাই আর বিআই মশাই একটু বেরিয়েছিল, ওরা বাড়ি ঢুকলো, ওদের ঘরেও খেতে দিয়ে দিলাম জলখাওয়ার বেলায়। তারপর দেখো, বাজনা নয়, এটা বক্স নিয়ে বাজনা নিয়ে অনেক রকমভাবেই পুজো নিয়ে যায়, যে পাড়া থেকে যেরাম যায় পারে সেইভাবেই পুজো নিয়ে যায়। তা আমাদের ঠাকুর মণ্ডপের ভিডিও কিছু করা হয়নি, যেখানটা করে আমাদের এটা হচ্ছে কি বলে এটাকে, কি এমনি কামাখ্যা মায়ের পুজো বলে। যাই হোক, একটা গাছতলায় পুজো হয়, সেটা সামনে বছর যে ভিডিওটা দিয়েছিলাম দেখতে পেয়েছো। তা আমি এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে বলে আমাদের যা আত্মীয় স্বজন এসেছিলো ওদের সব খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর তোমাদের দাদা ভাই, বিআই মশাই আর আমার বৌমা ছিল, ওদের ঘরেও খেতে দিয়ে দিলাম। আর ওদের সবার ভিডিও, যারা এসছে বাড়িতে তাদের ভিডিও তুলিনি, কেন সবাই তো ভিডিওর সামনে আসতে চায় না, আর সবাই তো পছন্দ করে না, সেই কারণে আমি তুলিও নি। আর কি বলো তো, আজকে রান্না হয়েছিল খাসির মাংস, আবার আলু পটল ডাল, আবার পটল ভাজা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এইসব আইটেম ছিল। তা সবারই খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে ওরা সব ঘরে থেকে গেল। আর দেখো, আজকে বারান্দার মধ্যে রান্না হয়নি, গ্যাসে বড় ওভেনে রান্না হয়েছে, কেননা 7-8 কেজি মাংস প্রায়, আবার ধরো ভাতও অনেকটা পরিমাণে করতে হয়েছে অনেক লোকের জন্য, সেই কারণে বড় ওভেনও বাইরে উঠোনে করা হয়েছে। তা সব কিছু সেরে আমার শরীরটা খুবই আলান্তি ছিল, বারান্দার মধ্যে শুয়ে পড়লাম। আর বারান্দার মধ্যেও পাখা চলছিল ওইখানটা করে, তা ওইখানে শুয়ে পড়লাম। এদিকে ছোট ছেলে এমনি ঘরের মধ্যে শুয়ে আছে। ঘরে দেখো স্কুলার আছে, স্কুলারে এসে শুতেই পারতাম, কিন্তু এত গরম বিদঘুটি কি বলবো, আমাদের ওখানে প্রচণ্ড গরম, সেই কারণে আমি ওই সানের মধ্যে, ওই বারান্দার মধ্যে শুয়েছিলাম। তা ওই ঘরেও কুলার চলছে, পাখা চলছে, তাও প্রচণ্ড গরম লাগছিল। তারপর কি বলো তো, আমার ছেলেকে বললাম মেলাতলা থেকে একটু ভিডিও করে নিয়ে আসবি, তা সন্ধ্যে থেকে ভিডিও করে নিয়ে আসলো। আর কি বলো তো, এবার আমার ছেলে দাদা গাড়িটা নিয়ে একটু ক্যালি করছিল, তা আমি বললাম আমি এবার তোর ভিডিও করে দিই, তা ভিডিও করে দিলাম।
দিয়ে বলছে মা কবে গাড়ি কিনে দেবে এইসব বলছিল। আমি বলছি বড়ো হওয়া দিয়ে দেবো। বলছে বড়ো হয়ে গিয়েছে, এই তো চালাতে পারবো, চালাবো দেখবা। আমি বলছি বেশি ইয়ে করিস না। যাই হোক ওসব সেরে তাড়াতাড়ি করে রান্নাটা হ্যাঁ রান্না টান্না করবো। রাত্রে মাংস হবে, পোস্ত হবে, ডাল হবে, এইগুলো করব। করে দিয়ে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে একটু স্নান টান করবো। সারাদিন পর এত আলান্তি আছে, একভাবে সে কত সকালে চান করে এখানে এসেছি, তারপর আর এখানে চান টান সারিনি। কেন বলো তো, এত গরম করছিল, যখনই চান করবো ঘেমে যাব, আবার যা তাই হবে। তাই ভেবেছি রাত্রে গিয়ে একবার চান করে খাবার নিয়ে চলে যাব, ওখানে খাবার খেয়ে নেবো। আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরে।